গ্রামীণ উন্নয়নের চাবিকাঠি অংশদারিত্বমূলক পরিকল্পনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হল অংশদারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা। শহরনির্ভর উন্নয়ন দিয়ে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়, কারণ দেশের অধিকাংশ মানুষ এখনও গ্রামে বাস করে। তাই গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত না করলে প্রকৃত অর্থে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার গোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের বড় অংশ সুবিধাবঞ্চিত। তারা উন্নত জীবনযাপন করতে পারে না, উচ্চশিক্ষা কিংবা আধুনিক সুযোগ সুবিধাও পায় না। তাদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব। এজন্য আমরা এমন একটি পরিকল্পনা হাতে নিতে চাই যাতে গ্রামীণ মানুষ অংশীদার হয়ে সুফল ভোগ করতে পারে। তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৯১ সালের ক্ষমতায় আসার পর আমরা অংশীদারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছিলাম। তখন গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে সাফল্য এসেছিল। ভবিষ্যতেও আমরা এমন পরিকল্পনা বাস্তবায়ন করব, যাতে শুধু শহরের মানুষ নয়, গ্রামীণ জনগোষ্ঠীও সমানভাবে উপকৃত হয়। ঘোড়াশালের সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গোড়াশাল কেবল একটি ভৌগোলিক নাম নয়, এটি আমার আত্মার সঙ্গে জড়িত। আমার মরহুম পিতা গোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং এখানকার মাটির সঙ্গে তার বহু স্মৃতি বিজড়িত। তাই আমি চাই গোড়াশাল ও পলাশকে এমনভাবে গড়ে তুলতে যেন এটি বাংলাদেশের গুলশান বনানীর মতো একটি আধুনিক এলাকায় পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া একই দিনে ডক্টর মঈন খান গোড়াশালের কতাউতুল গণি মার্কেটে ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল মিয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য সহ কয়েকটি স্থানে বক্তব্য রাখেন। আমরা যদি গ্রামের উন্নয়ন করতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়ন হবে না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ, তারা সুবিধা বঞ্চিত, তারা কষ্ট করে জীবন যাপন করে, তারা অনেকে দুমুঠো সঠিকভাবে উন্নত পুষ্টিকর খাদ্য খেতে পারে না। অনেক সময় ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য, লেখাপড়ার জন্য পাঠাতে পারে না। কাজে সেই কাজগুলো সম্পন্ন করতে হলে, তাদের দেশের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে উঠতে হলে, তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে হলে এবং তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে হলে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে একটি সঠিক উন্নয়ন পরিকল্পনা।